أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الصلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা, আর 2 দিন পরে ইনশাআল্লাহ পবিত্র ঈদুল আজহা। আমি সূরা আনআমের 162 এবং 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত দুটি কোরবানির পশু জবে করার সময় ওই দোয়ার মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কোরবানি পূর্বের যুগেও ছিল, আমাদের নবীজিও কোরবানি করেছেন। মদিনার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানি করেছেন, বরং প্রতি বছর দুইটি পশু আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। যদি প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টি পশু কেন জবে করেছেন? উত্তর আসবে, একটি পশু আমি আমার পক্ষ থেকে, আর একটি পশু আমার উম্মতের পক্ষ থেকে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা ফরমাচ্ছেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেলেন, হে আলী, তুমি যতদিন কোরবানি করবে আমার পক্ষ থেকে একটি কোরবানি দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি পশু কোরবানি করতেন। ওনার সাথীরা প্রশ্ন করলেন, হে আলী, আপনি 2টি পশু কেন কোরবানি করেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্যারা হাবিব আমাকে ওসিয়ত করেছেন, সেজন্য একটি পশু আমি আমার পক্ষ থেকে কোরবানি করি, আর একটি পশু আমি আমার নবীজির পক্ষ থেকে করি। আপনারা শুনে থাকবেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে অনেক সময় মাসের পর মাস চুলা জ্বলে নাই, মাসের পর মাস রান্না বান্না হয় নাই, এমন দারিদ্রতা অবস্থা। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি যখন আসতো তখন 2টা পশু দিয়ে কোরবানি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর বাঁধা একটি থাকার মতো ঘর ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে প্রতি বছর 2টি পশু দিয়ে কোরবানি করেছেন। আর আফসোসের বিষয় হলো, এখন আমাদের অনেক ভাইরা আছেন প্রতিদিন মাছ গোস্ত খায়, অনেক সচ্ছলতার সাথে তারা চলে, কিন্তু কোরবানি যখন আসে তারা কঞ্জুস হয়ে যায়। তারা বলে আমার কর্জ আছে, এই আসে, সেই আছে, বিভিন্ন ধরনের বাহানা তালাশ করে কোরবানি না করার জন্য। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে যখন থেকে কোরবানি ওয়াজিব হয়েছে তখন থেকে প্রতি বছর কোরবানি করেছেন।